আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কংক্রিট সারফেসের উপরে বিভিন্ন ধরনের ক্র্যাক বা ফাটল আসে এরকম স্পেশাল টাইপের একটা ক্র্যাক নিয়ে আলোচনা করব। আমরা আসলে ক্র্যাক নিয়ে আলোচনা করতে চাই না, নর্মালি আমাদের দেশে এই ধরনের কালচার নাই। কারণ হচ্ছে দেখা যায় যে ক্র্যাক নিয়ে যখন আলোচনা করি অনেক তথ্য বের হয়ে আসে, নিউজ চ্যানেলগুলো নিউজ করে যে অমুক ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ইউজ করছে, হাবিজাবি বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার, নেগেটিভিটি জেনারেট হয়। তো আমার কাছে মনে হয় কি যে ক্র্যাক নিয়ে আলোচনা করা উচিত, ক্র্যাক কেন আসে এগুলো নিয়ে অ্যানালাইসিস করা উচিত, ক্র্যাক নিয়ে রিসার্চ করা উচিত। আসলে আমরা যদি এগুলো নিয়ে অ্যানালাইসিস না করি, রিসার্চ না করি, তাহলে কিন্তু আমরা জানতে পারবো না যে ক্র্যাকটা কেন আসতেছে, বা প্রিভেন্টেটিভ যে মেজারগুলো আছে সেগুলো আমরা আগে থেকে নিতে পারবো না। তো আমরা যদি এগুলা সম্পর্কে জানি ক্র্যাক কোনটার কারণে কি হয়, তাহলে কিন্তু আমাদের কংক্রিট সারফেসে এই ধরনের ক্র্যাক থেকে আমরা আগে থেকেই সতর্ক থাকতে পারবো এবং আগে থেকেই এই প্রিভেন্টেটিভ মেজারগুলো নিতে পারবো। আজকে আমরা স্পেশাল যেটা ক্র্যাকের কথা বললাম, এই ক্র্যাকে অনেক ধরনের ক্র্যাক জেনারেট হইতে পারে কংক্রিট সারফেসের মধ্যে। তো আমরা আজকের ভিডিওতে প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাক নিয়ে আলোচনা করব। প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকগুলা খুবই কমন, যে কংক্রিট সারফেস ফিনিশিং করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই, কংক্রিটটা শক্ত হওয়ার আগেই, তার মানে কংক্রিটটা যখন নরম থাকে সে অবস্থাতেই উপরের সারফেসে কিছু ক্র্যাক আসতে পারে। এই ক্র্যাকটা একদম সিঙ্গেল একটা স্ট্রেট লাইন হইতে পারে অথবা প্যারালাল কিছু লাইন হইতে পারে, যেগুলা ইউজুয়ালি 25 মিলি থেকে 2 মিটার পর্যন্ত লেন্থের হয়। এই ক্র্যাকের উপরের দিকটাতে যতই ফাটল দেখা দেখ, গ্র্যাজুয়ালি নিচের দিকে এই ডেপটা কমে যায়, যে কারণে এই ক্র্যাকটা খুব একটা বেশি মেজর কোনো স্ট্রাকচারাল ড্যামেজের ইফেক্ট হিসাবে ধরা হয় না। মাইনর কিছু রিপেয়ার করেই কিন্তু আমরা এটা ঠিক করে ফেলতে পারি। প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকটা আসলে কেন আসে? আমার কংক্রিটের সারফেসের উপরের যে ময়েশ্চারটা বা পানি, এটা র্যাপিডলি শুকায়া যায়, দ্রুত যদি শুকায়া যায়, এরকম অবস্থাতে এই প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকগুলো আসে। 3টা কন্ডিশন হতে পারে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে অনেক হাই টেম্পারেচার, দেন সেকেন্ড কন্ডিশন হচ্ছে লো হিউমিডিটি, আর্দ্রতা, বাতাসের আর্দ্রতা যদি অনেক কম থাকে। আর একটা হচ্ছে অনেক স্পিডি উইন্ড, মানে বাতাস যদি অনেক বেশি থাকে, সেখানেও কিন্তু কংক্রিটের পানিটা তাড়াতাড়ি শুকায় যাইতে পারে। আমরা নর্মালি কি দেখি, যখন শীতকালে রোদ না উঠলেও কিন্তু কাপড় শুকায় যায়, যদি বাতাসটা থাকে তাড়াতাড়ি কাপড়টা শুকায় যায়। তো উইন্ড স্পিডের সাথে পানির এভাপোরেশনের একটা রিলেশন আছে। তো মেজর এই 3টা কারণেই আমার কংক্রিটের পানিটা তাড়াতাড়ি র্যাপিডলি লস হয়। আসলে প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আমার কংক্রিটের সারফেসের উপরের থেকে যখন পানিটা শুকায় যায়, তখন কংক্রিটের সারফেসটা শ্রিঙ্ক করে। শ্রিঙ্ক মানে কি? সংকুচিত হওয়ার চেষ্টা করে। এইদিকে ইন্টারনাল যে লেয়ারটা আছে, মানে কংক্রিটের ইন্টারনাল লেয়ারের মধ্যে কিন্তু তখনও পানি আছে, ওই পানিটা শুকায় যায় নাই। তো এই পানির কারণে ওই লেয়ারের কংক্রিটটা কিন্তু শ্রিঙ্ক করে না, সংকুচিত হতে চায় না। একই কংক্রিটের উপরের সারফেস যখন শ্রিঙ্ক বা সংকুচিত হতে চাচ্ছে, আবার নিচের সারফেসটা যখন সেই সংকোচনে বাধা প্রদান করতেছে, তখন আমার কংক্রিট সারফেসের উপরে একটা টেনসাইল স্ট্রেস জেনারেট হয়। এই টেনসাইল স্ট্রেস যদি কংক্রিটের টেনসাইল ক্যাপাসিটি এক্সিট করে, তখনই কিন্তু আমার এই ফাটলটা চলে আসে। তো এই ধরনের ফাটল যেন না ঘটে, এই ধরনের ফাটল থেকে বাঁচার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে কংক্রিটিংটা চেষ্টা করি যে টেম্পারেচার কম থাকা অবস্থায় কংক্রিটিং করতে। সান এক্সপোজার, ডিরেক্টলি কংক্রিটের উপরে সান এক্সপোজার যেন না পড়ে, এই জন্য ফিনিশিংয়ের পরে কংক্রিট সারফেসের উপরে পলিথিনের একটা রোল দিয়ে দিতে পারি, পলিথিনের একটা লেয়ার, অথবা সারফেসের উপরে আমরা পানি স্প্রে করতে পারি, খুবই ছেটা পানি স্প্রে করতে পারি, যেন সারফেসের পানিটা খুব দ্রুত শুকায় না যায়। তো এইভাবেই কিন্তু কংক্রিটের এই প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাক থেকে আমরা রেহাই পেতে পারি। আর প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাক যদি এসেই পড়ে, এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই, কারণ এটা মেজর কোনো ক্র্যাক না। কারণ এটা যদিও উপরের দিকে যদিও মনে হতে পারে যে উপরে অনেক ফাটল দেখা যাচ্ছে, কিন্তু গ্র্যাজুয়ালি নিচের দিকে ডেপথটা অনেক কম থাকে। এই ছিল আজকের ভিডিওতে প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাক নিয়ে আলোচনা। আমার যদি এক্সপ্লেনেশনে কোনো মিস্টেক থাকে, যারা সিনিয়র আছেন তারা আমার ভুলগুলো ধরায় দিবেন, আমি খুবই উপকৃত হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।